ওয়াও, সামনে তো আরো সুন্দর জায়গা। আর ওই পাহাড়গুলো হচ্ছে মিজোরাম সীমান্ত। হ্যাঁ জয়, ওরে কিসের সাজেক রোড? এটা কিসের সাজেক রোডের ভাই? কিসের সাজেক? কে বলেছে সাজেক রোড রিস্কি? কে বলেছে কঠিন রোড? আবার সামনে আফিল। গাড়ির সাউন্ড শুনে যদি বুঝতে পারেন যে কি পরিমাণে আফিল ট্রাক করতেছি। আর এই আফিল গুলাতে আমি গাড়ির উপর যে পরিমাণে প্রেশার দিতে হচ্ছে, চিন্তার বাইরে, জাস্ট চিন্তার বাইরে। হোয়াট এ রোড, হোয়াট এ রোড ব্রো, হোয়াট এ রোড। মানে আমার এক্সাইটমেন্টটা আপনাদের আসলে বোঝাতে পারতেছি না, কি পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার ভিতরে এই রোডে রাইড করতে করতে। আর ভিউ তো অসাধারণ। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বড় উঁচু যে পাহাড়গুলো, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, মিজোরাম। এই যে ডাউন হিলটা দেখেন, এখান থেকে এই ডাউন হিলটা নেমে আমাকে আবার টেনে উপরে উঠতে হবে। সো পুরা মানে কি বলবো, ওয়া ওয়া আসলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর, এত সুন্দর রাস্তা। যাক, আমরা অনেক দূর চলে এসেছি বলা যায়, অনেক প্রায় 12-13 কিলোমিটার চলে এসেছি। নন স্টপ ভিডিও চলতেছে, মানে আমি অনেক সময় কথা বলতে পারতেছি না কিংবা বলছি না, কিন্তু আপনার ভিডিওর সাথেই থাকেন। একেবারে নন স্টপ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। এই রাস্তায় এখনও পর্যন্ত কোনো ভিডিও ব্লগ আসে নাই। সো আমি ভিডিওটা একটু বড় হলেও আপনাদের পুরোটা ক্যাপচার করার চেষ্টা করতেছি। শুধু রোডের বাঁকগুলো দেখেন আর আফিল ডাউন হিলের যে ট্র্যাকগুলো, এটা একটু দেখেন যে কি পরিমাণে বড় বড় পাহাড় কেটে পাহাড়ের উপর দিয়ে নিচ দিয়ে রাস্তাটাকে তৈরি করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত ওইভাবে কোনো উপজাতীয় বসতি দেখলাম না। মাঝে মাঝে কিছু ঘর দেখা যাচ্ছে, হয়তো বা এখানে চাষাবাদ কিংবা অন্য কোনো জমি চাষ টাসের কারণে কোনো লোকজন থাকে হয়তো বা, বাট এদিকে কোনো উপজাতীয় বসবাস নাই। আর এই এরিয়াটা একটা সময় এই সাজেকের এই দিকটাতে, যেটা আমরা বলি এই পাহাড়ি এলাকার সন্ত্রাসী গ্রুপদের জন্য একটা আখড়া ছিল। এখন কতটুকু আছে জানি না, হয়তো বা এইসব রাস্তা হওয়ার কারণে সেনাবাহিনীর যাতায়াতটা ইজি হয়ে যাওয়ার কারণে হয়তো বা তাদের প্রেশারটা একটু কম ফেস করে সাধারণ মানুষ। ও এখানে একটা দোকানপাট আছে, কয়েকটা দোকানপাট আছে।